মুসা আলাইহিস সালাম বলে ডাক দে রব্বে কারীম, এর চাইতে যদি একটু ভালোবাসো তাহলে সেই জাতিরে কি দান করবো আমার আল্লাহ। আল্লাহ কয় মুসারে শোন, এর চাইতে যদি একটু বেশি ভালোবাসি ওই মহল্লার মধ্যে সেই বাড়ির মধ্যে বেশি বেশি মেহমান পাঠায় দিই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না। কি পাঠায় দেয়? মেহমান পাঠায় দেয়। সুতরাং এই বাড়িতে আজকে গ্রামের মধ্যে মাহফিলের ওসিলা অনেক মেহমান আসছে। আশুগঞ্জ থেকে মেহমান আসছে, বিবারিয়া থেকে মেহমান আসছে, হবিগঞ্জ থেকে মেহমান আসছে। সুতরাং দুইটা জেলার মধ্যে অনেক মেহমান আসছে। আমিও মাগুরা থেকে আসি। মুসলমান গভীর মনোযোগ, এবার রব্বে কারীম ডাক দি, রব্বে কারীম কে ডাক দি বলেন মুসা আলাইহিস সালাম রব্বে কারীম। মুসলমান গভীর মনোযোগ শোনা, রব্বে কারীম কে ডাক দি বলে রব্বে কারীম, তার চাইতে যদি তুমি বেশি ভালোবাসো বান্দা বান্দির কি দান করো। রব্বে কারীম ডাক দি কয় ও মুসা শোনো, এর চাইতে যদি বেশি ভালোবাসি ওই ঘরের মধ্যে বাড়ির মধ্যে ওই ব্যক্তির মধ্যে বেশি বেশি কন্যা সন্তান দান করি। আজকে মাহফিলের ওসিলাও কিছু মেয়েরাও আছে মাহফিলে, জোরে বলেন ঠিক কিনা। এই দুনিয়ার মুসলমান, এই নবী মুসা আলাইহিস সালাম যাই মাওলার সঙ্গে দিদার করতে গো। ও যুবক, আমি আস্তে আস্তে আলোচনায় যাই গো। মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছেন তিনজন ব্যক্তির সঙ্গে দেখা গো। কয়জনের লগে? তিনজনের লগে দেখা। প্রথম জন বলছে নবী মুসা, ও নবী মুসা তুমি কই যাও? মুসা আলাইহিস সালাম বলে আমি রব্বে কারীমের সঙ্গে দিদার করতে যাই। কার লগে? আল্লাহর সঙ্গে কথা কইতে যাই। কার লগে? আরো জোরে বলেন কার লগে? আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার জন্য রওনা দিয়েছি। বলে মুসা রে, আমার একটা নালিশ তুমি নিবানি, কবুল করবানি। আমার নালিশটা তুমি রব্বে কারীমের কাছে পৌঁছায় দিও। দ্বিতীয় আরেকজন দেখা হলো, কয় নবী মুসা তুমি কই যাও? কয় যাইতেছি রব্বে কারীমের সঙ্গে সাক্ষাৎ করতে। কয় নবী মুসা রে, আমার নালিশটাও তুমি নিবানি, বলো আমার নালিশটা নিবানি। তৃতীয় আরেকজনের সঙ্গে দেখা হলো, দুজন পুরুষ একজন মহিলা রে মুসলমান। এক মহিলাও ডাক দে, কয় নবী মুসা রে কই যাও? কয় রব্বে কারীমের সঙ্গে দিদার করতে যাই, তুরফারে যাইতেছি। রব্বে কারীমের সঙ্গে আলাপ হবে, আলাপ করে আসবো আমার বনি ইসরাইল লোকেদের জন্য। আমি যাইতেছি রব্বে কারীমের সঙ্গে একাকার আলাপ করার জন্য। কয় নবী মুসা রে, তুমি আমারও একটা নালিশ নিবানি। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। প্রথম জন ডাক দিয়ে বলে নবী মুসা রে, রব্বে কারীম এই দুনিয়ার মধ্যে আমাকে এত সম্পদ দিছে রে, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই। তুমি তোমার মাওলারে জিগাইবা, তোমার আল্লাহর কাছে জানবারে আমার এই ধন সম্পদ কি আমল করলে কমে যাবে। এত ধন সম্পদ আমারে দিছে, এই কি আমল করলে আমার ধন সম্পদ কমে যাবে। তুমি তোমার আল্লাহরে জিগাইবিনি। তোমার নালিশটা নিলাম। দ্বিতীয় লোক কয় নবী মুসা রে, গরিব মানুষ এক মহিলা কয় মুসা রে, বাড়ি বাড়ি খায়, মানুষের কাছ থেকে চেয়ে চিনতে খায়। তোমার আল্লাহরে জিগাইবা আমারে গরিব বানাইলো, কি আমল করলে আমি বড় লোক হব? আমারে কেন গরিব বানাইলো, কেমনে আমি ধনী হব? তুমি তোমার মাওলারে জিগাইবা, আমারে বলবেনি। মুসা রে আমার নালিশটা নিবা, আমারে ধনী বানাইবেনি। তৃতীয় নাম্বার ব্যক্তি বলে মুসলমান, তার হাত নাই পা নাই, এই লোকটা পথের মধ্যে বসে বসে গোড়াগড়ি করার জিকির করে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে বলেন ইল্লাল্লাহু লা ইলাহা। ডাক দে বলে নবী মুসা রে, নবী মুসা রে তুমি কই যাও? আমি যাই রব্বে কারীমের সঙ্গে সাক্ষাৎ, আমি তুরফারে যাই রব্বে কারীমের সঙ্গে আলাপের জন্য। কই নবী মুসা রে
তোমার মৌলারে জিগাইবা আমারে কেন বানাইল, আমার তো হাত নাই, আমার তো পা নাই, আমারে কেন বানাইল, আমার দিয়ে কোনো কাজে লাগবে নি। তোমার মৌলারে জিগাইবা, এই নালিশটার সময় তোমার কাছে দিয়ে গেলাম, আমার দরখাস্তটা তোমার মৌলারে জিগাইবা, নিয়ে যাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি বারে বারে অগপিয় ছুটে আসি। তোর ভালো লাগে তাই তো ভালোবাসি বারে বারে অগপিয়। এ দুনিয়ার মুসলমান মুসা নবী মাওলার কাছে চলে গেলেন, রব্বি কারিমের সঙ্গে আলাপ হয়, দেখা সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। পর্দার আলে মুসলমান শুনে নাও, এরে মুসলমান কত আলাপ হয়ে গেল রব্বি কারিমের সঙ্গে। যাবার বেলা ডাক দেখায়, মুসা রে তুমি যাও, কাল্লা আমি যাবার আগে একটা 3টা প্রশ্ন নিয়ে আসছি, উত্তর জানতে চাই। একটু উত্তর দিলে আমার সবচেয়ে উপকৃত হব গো আমার মওলা। মুসা নবী ডাক দিয়ে কয়, রব্বি কারীম, 1 নাম্বার প্রশ্ন হলো, একজন ধনী ব্যক্তি আমার জিজ্ঞাসা, রে মুসা তুমি যাও রব্বি কারীমের দরবারে, তোমার রবরে জিগাইবা, আল্লাহ আমার এত ধন সম্পদের মালিক বানায়া দিছে, এই ধন সম্পদ কি আমল করলে কমে যাবে আমার জানতে বলেছে মওলা। আমার আল্লাহ কয়, মুসা রে ওই ধনীরে যা বলবা, আজ থেকে সে যেন আমার শুকরিয়া আদায় না করে, দেখবা তার মাল কমে যাবে। 2 নাম্বার ব্যক্তি বলে, মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ 2 নাম্বার নালিশ হলে এক গরিব মানুষ, মহিলা মানুষ, বাড়ি বাড়ি ভিক্ষা করে, মানুষের দ্বারে দ্বারে চা খায়। এই লোকটা গরিব মানুষ, বলছে আল্লাহ এই লোকটা কি কাজ করলে ধনী হবে জানতে চেয়েছে। আমার আল্লাহ কয়, মুসা রে ওই লোকটা প্রশ্নের উত্তর যা দিবা, আজ থেকে সে যেন বেশি বেশি শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার ধনী বানায়া দিব। জোরে বলো মারহাবা, আরো জোরে। এর 3য় নাম্বার প্রশ্নের উত্তর জানতে চাই গো। রব্বুল আলামিন ডাক দে বলে, মুসা রে 3 নাম্বার প্রশ্নের উত্তর তুমি জানতে চাও? কয়, আল্লাহ আমি জানতে চাই। কয় 3 নাম্বার হলো, একজন হাত পা বিহীন প্রতিবন্ধী মানুষ, তারে তুমি হাত দাও নাই, পা দাও নাই, রাস্তার ধারে ঘোরাঘুরি করে আর আল্লাহ তোমার জিকির করে, এই লোকটারে বানাইছো, তারে কোনো কাজে লাগবে নি। আমার আল্লাহ কয়, মুসা রে যা তারা বলবা, জাহান্নামের মধ্যে ছোট ছোট ছিদ্র আছে, ছোট ছোট ফুটো আছে, এই ছিদ্রগুলো বন্ধ করার জন্য আমি প্রতিবন্ধীর দুনিয়ার মধ্যে বানাইছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম চলে আসলেন, রব্বি কারীমের সঙ্গে সাক্ষাৎ করে চলে আসলেন। এবার প্রথম দেখা হলো, ধনীর সঙ্গে দেখা হলো। ধনী কয়, নবী মুসা রে তোমার রব্বি কারীমের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল? কইছিনি আমার নালিশটা দিছিলিনি? কয় দিছিলাম। উত্তর পাইছিনি? কয় পাইছি। কি উত্তর দিছে? কয় তুমি আজ থেকে আমার রব্বে কারীমের শুকরিয়া আদায় করবার না। ধনী কয়, মুসা রে তুমি পাগল হয়েছো নি? আরে মোলা মালা মাল যদি কমে কমুক না কমে না কমুক, আমি রব্বে কারীমের শুকরিয়া আদায় বন্ধ করতে পারবো না, আমি বেশি বেশি করে শুকরিয়া আদায় করবো। এবার জোরে জোরে আলহামদুলিল্লাহ বলে চিৎকার মারছে। ধনীর ধন সম্পদের দ্বিগুণ বেড়ে গেছে। জোরে বলেন মারহাবা। এর সুখে থাকো, সুখে থাকো, দুঃখে থাকো মানুষগুলো গো, যেমনি থাকো শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ। খেয়ে আসো বল আলহামদুলিল্লাহ, না খেয়ে আসো বল আলহামদুলিল্লাহ। এর সুখে রাখার দায়িত্ব কার? দুঃখে রাখার দায়িত্ব কার? একটু কষ্টে থাকলে তুমি নাফরমানি করো, একটু অভাবে ফলে কও আল্লাহ আমার আজ সহি দেখি না, অন্য মানুষ আমার দোষ। এর মুসলমান একটু রোগ হইলে আল্লাহ আমারে দেখছে, খালি আমারে রোগ দেয়, অন্য মানুষের দেয় না। ওরে যখন তুমি শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যায় রে বান্দা। এই আল্লাহরে খুশি করার দরকার আছে কিনা? আরো যারা বলা আছে কিনা? এর 2য় ব্যক্তি যা মুসা নবীর ডাক দে, কয় নবী মুসা গো
ও নবী মুসা, আমি মহিলা নালিশটা তোমার রব্বে কারিমের কাছে জানছো নি? মুসা নবী কয়, বুড়িমা তোমার নালিশটা আমি তোমার রব্বে কারিমের কাছে পৌঁছায় দিয়েছিলাম। রব্বে কারিম কি উত্তর দিছে বল বাবা, তাড়াতাড়ি বল। কয়, বুড়িমা গো তুমি বেশি বেশি শুকরিয়া আদায় করবো আমার আল্লাহর। বুড়িমা কয়, তোর আল্লাহ আমারে কি দিছে? ঘর না একখান কুড়িয়ে ঘর, আর মানুষের কাছে সে চিনতে খায়, আবার কিসের শুকরিয়া আদায় করব? তোর রবের শুকরিয়া আদায় করে কি লাভ হবে? সঙ্গে সঙ্গে একটা তুফান আসছে, তুফান আসিয়া বুড়ির গড্ডা ভেঙে গেছে। বুড়ি বাবা এবার তাকায় দেখে গড্ডা নাই। নবী মুসারে ডাক দে, কয় নবী মুসারে, সারাদিন মানুষের কাছে হাত পেতে খাইতাম, পরে রাত্র হলে একটু মাথা পেতে ঘুমাইতাম, সেই কুড়ে গড়টুকু ভেঙে গেছে রে মুসা। আমি বুঝতে পেরেছি আমি নাফরমানি করেছি মাওলার সঙ্গে। মুসা রে, আমি শুকরিয়া আদায় করি রব্বে কারীম, ও রব্বে কারীম তুমি আমার মাফ করে দাও। তুমি যেভাবে রাখো আমি শুকরিয়া আদায় করি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জোরে বলেন আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে বুড়িমার ঘরটা ঠিক হয়ে গেছে। মুসলমান শোনো, বুড়িও ধনী হয়ে গেছে। এবার ওই প্রতিবন্ধী হাত পা বিহীন লোকটার সঙ্গে দেখা মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম ডাক দে বলে, এ নবী মুসা আলাইহিস সালাম, তোমার আল্লাহরে জিগাই শুনি আমার কদরা নালিশটা দিছিলেনি? আর নবী মুসা কয়, দিছিলাম রে প্রতিবন্ধী, দিছিলাম। আমি তোরে কেমনে উত্তর দিব রে, আমার তো কষ্ট লাগে, অন্তরের ভিতরে কষ্ট লাগে। প্রতিবন্ধী কয়, আমারে বলো তোমার মাওলা কি উত্তর দিছে আগে বলো। এরে মুসা নবী ডাক দি কয়, ও হাত পা বিহীন লোক শোনো, আমি কেমনে তোমার জবাব দিব গো? আমার রব্বি কারীম বলেছে রে, আমার রব্বি কারীম বলেছে রে, কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে ছোট ছোট ছিদ্রা থাকবে, ওই ছিদ্রাগুলো তোরে দিয়া বন্ধ করবি। প্রতিবন্ধীর সঙ্গে সঙ্গে বলে আলহামদুলিল্লাহ, তবু আমি খুশি রে, আমার আত্মাবিহীন মানুষটারে আমার আল্লাহ কাজে লাগাইব। আমার যে বানাইছে আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। রব্বে কারীম এই দুনিয়ার আলো বাতাস আমারে দেখাইলো, এই আলো বাতাস তার নিয়ামত গুলো আমার ভোগ করাইলো। আরে বাবা তুমি বাড়ি হও শুকরিয়া আদায় করো, ছোট হও বাড়ি শুকরিয়া আদায় করো, কানা হও শুকরিয়া আদায় করো, খোড়া হও শুকরিয়া আদায় করো। কারণ যেমনি আছো এমনি তো রব্বে কারীম খুশি হয়ে তোমারে বানাইছে। যখন তুমি খুশি হয়ে যাবারে বান্দা, আমার রব্বে কারীম তোমার উপরে রাজি খুশি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দি কয়, জিবরিল রে তাড়াতাড়ি যা রে, আমার নবী মুসারে জানায়া। আরে যার হাত নাই পা নাই, তারপরও আমার শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ 7টা জাহান্নামের আগুন হারাম করে দিলাম। ওই ভাতবাবী লোকটারে আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী মুসা হাত নাই পা নাই, শুকরিয়া আদায় করে আমার আজকে কত বাড়িওয়ালা কত গাড়িওয়ালা রব্বে কারীমের শুকরিয়া আদায় করে না, তবে গাছতলা তলা থাকিয়া পাগলটা শুকরিয়া আদায় করে। এই শিক্ষা দিছে আমার দয়াল বাবা জান, আমার খাজা বাবা সেই শিক্ষা দিছে বাবা, সুখে দুঃখে যেখানেই থাকো না বাবা, আমার রব্বে কারীমের প্রশংসা করবা, রব্বে কারীমের জিকির করবা, হালাল খাদ্য খাইবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, পিতা মাতার খেদমত করবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আদম নবীর সঙ্গে জিবরিল আমিনের সাক্ষাৎ হলো। মুসলমান শোনো, আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা কথা হলো 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 42 বার, মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো 450 বার। আমার আপনার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে জিবরিল আমিনের আসা যাওয়া হলো মাত্র 24,000 বার। 63 বছরের জিন্দেগিতে, নবী শরীয়তের জিন্দেগিতে, যেদিন নবীজির রূহটা আজরাইল আলাইহিস সালাম কবজ করতে আসলেন, ওদিন আল্লাহ পাকের নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার জিবরিল আমিনকে আজরাইলকে ডাক দে বলছে, আজরাইল রে,
ও আজরাইল, জিবরিল কোথায় রে? জিবরাইলকে ডাক দাও। জিবরাইল আসলেন। এবার জিবরাইলকে জানাইতে জিবরাইল আমার রব্বে কারিমের কাছে জিগাও আমার পাপী উম্মতের কি অবস্থা হবে। আমার মুর্শিদ কেমন পীর ছিল বাবা, সারা জীবন নিজের ছেলে মেয়ের চিন্তা করে নাই, জীবনে নিজের চিন্তা করে নাই, শুধু মুরিদের চিন্তায় জীবনে পেটটি ভরে খান নাই, জীবনে আরামে ঘুমান নাই, জীবনে কোনোদিন সুখের শয্যায় কোনোদিন কাটান নাই। দয়াল মুর্শিদের আহার নিদ্রা ছিল মুরিদি মুরিদি। আমার দয়াল নবীর প্রেম আর নিদ্রা ছিল উম্মতি উম্মতি। বন্ধুরে আমার, জিবরিল আমিন কান্দার বলে আমার রব্বে কারিম ডাক দিয়ে কয় জিবরিল কান্দ কেন? বলে রব্বে কারিম তোমার হাবিব ইন্তেকালের পরে নবীদের দরজা বন্ধ, আর আমি দুনিয়া আসতাম আমার আর ওহী নিয়ে আসা হবে না, কারণ সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসতাম, আজকে বুঝি ওহির দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি কান্দি, কারণ সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে যাইতাম, তোমার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে যখন যাইতাম তোমার হাবিবের সব সময় দেখতাম আহার নিদ্রা সব কিছু তার উম্মতি উম্মতি। সুতরাং আমি জিবরিল কান্দি, আমি বড় একাকার হয়ে গেলাম, আমি আজ থেকে আর কার কাছে ওহী নিয়ে যাব? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আল্লাহ কয় যাও জিবরিল যাও, আমার হাবিবকে বলো আমার হাবিব যেমন তার উম্মতিরে ভালোবাসে আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে ভালোবাসি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। আমার নবী যারে ভালোবাসে রব্বে কারিম তারে ভালোবাসে, আমার মুর্শিদ যারে ভালোবাসে আমার রাসূল তারে ভালোবাসে, আর রাসূল যারে ভালোবাসে আল্লাহ তারে আতবার করে খুশি রাজি খুশি হয়ে যায়। আল্লাহ যার উপরে রাজি খুশি হয়ে যায় দুনিয়ার মধ্যে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই। এই জন্য আমি বলি পীরের রঙে রঙ্গিত হতে হবে, পীরের খাসলাতে খাসলাত ধরতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, শরীয়তের বিধান মেনে চলতে হবে। এই যুবক, পীরের খাসলাত যদি তোমার ভিতরে না থাকে, যদি পীরের খাসলাত যদি তোমার ভিতরে না থাকে, দরবার আইলার গেইলা কিছুই পাওয়া সম্ভব নয়। এই জন্য আমি অনুরোধ করবো বিবারিয়ার জমিনের মানুষদেরকে পীরের খাসলাতের সঙ্গে খাসলাত মিলাবেন, তবেই তিরান, তবেই শান্তি, তবেই সুখ, তবেই মঙ্গল, তবেই রাসূলের খুশি করা সম্ভব, তবেই আল্লাহ পাওয়া সম্ভব। এখন পীরে বলছে আমল করতে, আমরা চলি বেআমল করে। পীরে বলছে সৎ পথে চলতে, আপনি চলেন অসৎ পথে। পীরে চলছে মুসলমান হালাল খাদ্য খাইতে, আপনি হারাম খাদ্য খাবেন। আমি এইটা নিয়ে পীরকেও রাজি খুশি করতে পারবেন না, রসুলকেও রাজি খুশি করতে পারবেন না, আল্লাহকেও রাজি খুশি করা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? ও খাজা আমার সাথে নাই সঙ্গী নাই, যাব কার কাছে বাবা, যাব কার কাছে? আর বন অঙ্গলে ঘুরি, বন অঙ্গলে ঘুরি, তোমারিয়া সায়রে আসিনা পরদে এসি আমায় গরসা করিলি রে, পাগল বানাইলি রে, একলা করিলি রে সিনা পরদেশি। আল্লাহ আল্লাহ নিশির শেষ, আল্লাহ আল্লাহ और अल्लाह ओ नाम जय जन जोफे जाएगा निशिर से अल्लाह अल्लाह विश्व जाकर मंजिले खाजा बाबा दरबारे जैया देखो नबी नबीर खेला रे अल्लाह अल्लाह जोरे जोरे
বিশ্ব জাকের মঞ্জিলে খাজা বাবা দরবারে যাইয়া দেখো নেবে নবীর খেলা রে আল্লাহ আল্লাহ ওরে আমার বিশ্ববাসী আল্লাহ পাক হয় খুশি ওরে আমার বিশ্ববাসী আল্লাহ পাক হয় খুশি দয়াল নবীরা আজি হইলে রে আর বিশ্ব জাকের মঞ্জিলে খাজা বাবা দরবারে যাইয়া দেখো নেবে নবীর খেলা রে আল্লাহ আল্লাহ জোরে জোরে বিশ্ব জাকের মঞ্জিলে খাজা বাবা দরবারে যাইয়া দেখো নেবে নবীর খেলা রে আর যাইয়া দেখো নেবে নবীর খেলা রে আল্লাহ আল্লাহ अरे खाजार पे मैं मौजिया नबी के लाओ खोजिया खाजार पे मैं मौजिया और नबी के लाओ खोजिया दयाल बाबा रा आजी हो ওইলে রে আর বিশ্ব জাকের মঞ্জিলে খাজা বাবার দরবারে যাইয়া দেখো নেবে নবীর খেলা রে আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি সারা দিব জোরে জোরে আর যাইয়া দেখো নেবে নবীর খেলা রে আল্লাহ আল্লাহ আমার বাবার প্রেমে মৌজিয়া আর নবীকে লাও খুঁজিয়া খাজার প্রেমে মৌজিয়া নবীকে লাও খুঁজিয়া দয়ার গনে পাইবি দয়াল নো ও বীরে আর বিশ্ব জাকের মঞ্জিলে খাজা বাবা দরবারে যাইয়া দেখো নেবে নবীর খেলা রে আল্লাহ আল্লাহ যাইয়া দেখো নেবে নবীর খেলা রে আল্লাহ 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 আমি কি বলে বজারে আমি কি বলে আর দয়াল বাবার মধুর নাম আমার গলার হার আল্লাহ আল্লাহ আমি কি বলে বরে আমি কি বলে বয়ার দয়ালের মধুর নাম আমার গলার হার আল্লাহ আল্লাহ আর দয়াল বিনে এই জগত দয়াল বিনে এ জগত কি আছে আমার কি আছে আমার দয়াল বাবার সুন্দর না আমার গলার হাওয়া আর আল্লাহ আল্লাহ আমি কি বলে বলে আমি কি বলে আর খাজা বাবা সুন্দর নাম আমার গলার হাওয়া আর দয়াল বাবার চরণ খানি আমার গলার হাওয়া আর আল্লাহ 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 তুমি বিনে এই জগতে তুমি বিনে এই জগতে বান্ধব কেহ নাই আমার আর বান্ধব কেহ নাই
আমার দয়ালের চরণ ধুলি আমার গলার হার দয়ালের চরণ ধুলি আমার গলার হার কি বলিব আরে আমি কি বলিব দয়াল বাবার সুন্দর নাম আমার গলার হার আল্লাহ আল্লাহ